যে নবী আমার সারা জীবনটা আমার আপনার জন্য কেঁদেছে, আজ রওজা মুবারকে কাঁদতেছেন, সেই নবী পাকের কথা স্মরণ করেন। লাখ কোটি উম্মাত রাসূলুল্লাহকে স্মরণ কজন করে। এ নওজওয়ানেরা, অথচ আল্লাহ নবী জিন্দেগিতে এমনও কোনো দিন যায়নি, এমনও কোনো রাত যায়নি নবী আমার উম্মাত উম্মতির জন্য কাঁদেনি। সর্বসময় নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে। আজকের দিনে এখনো রওজা মুবারকে আল্লাহ নবী তোমার আমার জন্য কাঁদতেছে। সেই নবীর জন্য আমরা কখনো কেঁদেছি? তেনার জন্য কখনো আমরা লড়াই করেছি? তেনার জন্য কখনো আমরা সময় দিয়েছি? তেনাকে কখনো একা একা বসে আমরা স্মরণ করেছি, মিস করেছি? কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী একদিন কাবা শরীফ তওয়াফ করতে লেগেছে। এই কাবা শরীফ তওয়াফ করতে করতে নবী আমার কাবা শরীফের সামনে সিজদায় পড়ে গিয়ে কাঁদতে লেগেছেন। এ নওজওয়ানেরা, আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল দুনিয়া জমিনে যান, আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করুন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া জমিনে চলে আসলেন, আমার রাসূলুল্লাহ কেন কাঁদে সালাম দিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন। আল্লাহ নবী বলতে লাগলেন, এ জিবরাইল, আমি রাসূলুল্লাহ কেন কাঁদি এটা আল্লাহ জানে, তবে তোমাকে যখন জানাতে চেয়েছে, এ জিবরাইল শুনে রেখে দাও। সারাদিন হাত দিয়ে হয়নি, এখন হাত দিতে মন যাচ্ছে। আমি তো তোমার দিকে শুধু স্মরণ করছি। ওটো, যে সাইডে বসো, তুমি সবসময় ওখানে এ করো, আমি তো তোমাকে খেয়াল করছি। তো মিলিয়ে দাও না, যা মিলাবে মিলিয়ে দাও না। কি সমস্যা বললি? এই জন্য তোমরা সাইডে থাকতে পারো না, সাইডে বসে যা খুশি করো দেখতে পাবো নি। হ্যাঁ, সারাক্ষণ ঘাটছি বসে বসে। এবার আমার তো নজর তোমার দিকে চলে যাচ্ছে, এসে কোনো নিয়ে সাইডে চলে যেতে হবে। সাইডে নিয়ে যে অন্ধকারে যা পারিস করবে, দেখতে পাবো। আল্লাহ নবী, নবী, দয়া নবী হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলতে লাগলেন, এ জিবরাইল, আমি রাসূলুল্লাহ যখনই কেঁদেছি, এ কান্নার পিছনে কারণ হলো আমার উম্মাত উম্মতি। এ জিবরাইল, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করতেছিলাম। এই কাবা তওয়াফ করতে করতে আমার মনে পড়ে যায় আজ জাতির কথা, সামুদ জাতির কথা, অন্য অন্য নবীর উম্মাত উম্মতিদের কথা। যে সকল নবীর উম্মাত উম্মতিরা তারা তাদের নবীর কথাকে অমান্য করার দরুন আল্লাহ পাক তাদের উপরে আযাব গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমি রাসূলুল্লাহ, আমার ভয় হয়, আমার মনে পড়ে গেছে আমার উম্মাত উম্মতিরাও আমি রাসূলুল্লাহ আমার কথাকে অমান্য করে ফেলবে, আমার কথাকে অমান্য করে দুনিয়ায় চলে বেড়াবে। আল্লাহ যদি তাদের উপরে আযাব দিয়ে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেয়, আমি রাসূলুল্লাহ তাহলে কাদের দূরে দূরে গিয়ে তাওহীদের কথা শোনাবো, কাদের দুয়ারে গিয়ে রিসালাতের কথা শোনাবো, কাদের কাছে গিয়ে এক আল্লাহ পাকের কথা শোনাবো। আমি আমার উম্মাত উম্মতিদেরকে বড় ভালোবাসি। এ আল্লাহ যেন তাদের উপরে আযাব গজব দিয়ে তাদেরকে ধ্বংস যেন না করে দেয়। আজকে এত অন্যায়, এত ভুল, এত খারাপ কাজ আমরা করে বেড়াচ্ছি।
তারপরেও আল্লাহ আমাদের উপরে আযাব গজব দিয়ে ধ্বংস করে দেয়নি, একটাই কারণ, আমার রাসূলুল্লাহ কাঁদবেন, আমার নবী কষ্ট পাবেন, তাই এজন্য। কিন্তু সেই রসুলের জন্য আমরা কি করলাম, এটা তো ভাবতে হবে, এটাই তো ভাবা। আপনি দুনিয়ায় যার জন্য ভাবছেন, যাদের জন্য ভাবছেন, একটা কেউ আপনার আখিরাতে কাজে লাগবে না। আপনি আমার রসুলের জন্য ভাবেন, আপনি দুনিয়াতেও কামিয়াবি হবেন, আখিরাতেও কামিয়াবি হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সব কিছু বন্টন কিন্তু রাসূলুল্লাহ দরবার থেকে হচ্ছে। আপনি সেই রসুলের পক্ষে কবে দাঁড়াবেন? আল্লাহ পাক ওই সময় আওয়াজ দিয়ে দিলেন, হে আমার হাবিব, আপনি কাঁদবেন না, আমি আপনার কাছে, আপনার জন্য, আপনার খাতিরে, আপনার উম্মত উম্মতিদের মধ্যে থেকে যতদিন পর্যন্ত এই জমিনের ওপরে একজন উম্মত, একজন উম্মতি এমন করে আমি আল্লাহ আমাকে দিল থেকে মহব্বত করবে, আপনাকে দিল থেকে মহব্বত করবে, আমি আল্লাহ তাদের খাতিরে এই দুনিয়ায় আযাব গজব দেব না, এই দুনিয়াকে ধ্বংস করে দেব না। আমি আল্লাহ আপনার ওই ঈমানদার উম্মত উম্মতির খাতিরে আমি আল্লাহ দুনিয়াকে ততদিন পর্যন্ত রেখে দেব। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমি আপনি আজ দুনিয়া জমিনে এত অন্যায় করার পরও আল্লাহর আযাবে শিকার হয়ে যায়নি, এত অন্যায় করার পরও আল্লাহর আযাবে খিলাস হয়ে যায়নি। মনে রাখবেন, আজ জমিনের উপরে আল্লাহ পাকের পেয়ারা বান্দা বান্দিরা রয়েছে, তাই তাদের খাতিরে আল্লাহ এখনো দুনিয়া আযাব গজব দিয়ে দুনিয়াকে শেষ করে দেয়নি। কিন্তু একটা দিন আসবে, এই জমিনের ওপরে একটা ঈমানদার থাকবে না, আল্লাহ পাক সেদিন দুনিয়াকে ফানা করে দেবে, শেষ করে দেবে, সবাই চলে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু আল্লাহ ফানা করে দেবে, কিছুই রাখবে না। এ জমিন, এ আসমান, এ পাহাড় পর্বত আল্লাহ পাক সব ধ্বংস করে দেবে। তো যতদিন তাহলে আমাদেরকে পাঠিয়েছে, তাহলে কি মাকসাদ? উদ্দেশ্য একটাই, যে বান্দা তোরা আমি আল্লাহ আমার খুশির জন্য চলবি, আমার হুকুম মেনে চলবি। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিব যা আদেশ করেছে মানবি, আমার হাবিব যা নিষেধ করেছে ছেড়ে দিবি, তাহলেই তোরা কামিয়াবি হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত, টাকা পয়সা, জমি বাড়ি গাড়ি, যেমনকি পরিবার, সন্তান, বাপ মা, ছেলে বলে, এমনকি নিজের জানের থেকেও আমি রাসূলুল্লাহকে বেশি না মহব্বত করবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। দাড়ি আছে মানে ঈমানদার, এমনটা ভাবলে হবে না। টুপি আছে মানে ঈমানদার, এমনটা ভাবলে হবে না। নামাজ পড়ে মানে ঈমানদার, এমনটা ভাবলে হবে না। হজ করেছে মানে ঈমানদার, এমনটা ভাবলে হবে না। রোজা রেখেছে বলেই ঈমানদার, এমনটা ভাবলে হবে না। মসজিদ মাদ্রাসা বানিয়েছে মানে ঈমানদার, এমনটা ভাবলে হবে না। এ যুবকেরা, তরুণেরা, কেন নামাজ ঈমানের নাম নয়, নামাজ আমলের নাম। রোজা ঈমানের নাম নয়, রোজা আমলের নাম। হজ ঈমানের নাম নয়, হজ আমলের নাম। দাড়ি টুপি ঈমানের নাম নয়, এখনো সব ঈমানের মধ্যে। ঈমান হলো জানের থেকেও বেশি আল্লাহ রসুলকে যারা মুহাব্বত করবে তাদের মধ্যেই ঈমান রয়েছে।
আপনি আপনার দিলকে প্রশ্ন করুন, আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি সত্যি সব কিছুর থেকে রসুলকে বেশি ভালোবাসেন? আপনি প্রশ্ন করুন। আপনি সব জায়গায় যে ভিড় করে বসতে পারেন আর আপনার নবীর আলোচনার মাহফিলে আপনি গরম হচ্ছে বলে ফাঁকায় ফাঁকায় বসে আছেন, এটাও কি মহব্বতের লক্ষণ? নিজেকে প্রশ্ন করুন না। আমাদের তো কাজ ধরিয়ে দিয়ে, রে বাপ, আপনার কবরে আমি জবাব দেবো না, আমার কবরে আপনিও দেবেন না। কোনো একটা জায়গায় আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, একটা দাদা হুজুর ওসিলা, তাই চেষ্টা করছি দুনিয়াতেও যাতে বাঁচানো যায়, আখেরাতেও যাতে জাহান্নাম থেকে বাঁচানো যায়, চেষ্টা। কিন্তু কেউ যদি নিজে থেকে মরতে চায়, জোর করে যদি কেউ আগুনে ঝাঁপ দিতে চায়, তাকে আমি রুখবো কি করে? আবার এ কথা বললে অন্যদিকে ইশারা চলে যাবে, সে আর বিপদ, কথা বলেও তো শান্তি নেই, সে এমন এমন সব কথা বলে ফেলেছে। যাকে আমি ওই খেয়ালে বলছি। বাবেরা, নওজওয়ানেরা, মনে রাখবেন, শরিয়াত কোনো পীর জাদার নয়, শরিয়াত কোনো মুফতি মাওলানার নয়, শরিয়াত আব্বাস সিদ্দিকীর আব্বা জানের দাদু জানেরও নয়। শরিয়াতটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। বাপ মার আগে হলো আল্লাহ ও রাসূল, স্বামী স্ত্রীর আগে হলো আল্লাহ ও রাসূল, সন্তানদেরও আগে হলো আল্লাহ ও রাসূল, জমি জায়গার আগেও হলো আল্লাহ ও রাসূল। এটাই তো আল্লাহ পরীক্ষা নিবার জন্য এই দুনিয়া জমিনে আমাকে আপনাকে পাঠিয়েছে। দেখা যাবে এমন একটা বাইনা আপনার ছেলে করে বসেছে, যে বাইনাটা পূরণ করলে আল্লাহ ও রাসূলের বিরোধী কাজ হয়ে যাবে। এই জায়গায় বাপের পরীক্ষা হচ্ছে, এই জায়গায় মায়ের পরীক্ষা হচ্ছে। মা সন্তানের, বাপ সন্তানের বাইনা পূরণ করতে গিয়ে আল্লাহ ও রাসূলের বিরোধী কাজ করে কিনা, না বাইনা পূরণ না করে আল্লাহ ও রাসূলের পক্ষে দাঁড়ায়, এটাই তো আল্লাহ পাকের পরীক্ষা। সবটাই তো পরীক্ষা। এই যে আজকে জলসা হবে, এখানে মানুষকে কি করবে না করবে, এটাও তো একটা পরীক্ষা। আমি কি করব, এটাও তো একটা পরীক্ষা। মনে রাখবে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আছি, কাল চলে যেতে হবে। কি মুখ দেখাবেন কবরের জমিনে? এমনি তো কবর প্রতিদিন বলতে লেগেছে, মানুষ জাতিকে আওয়াজ দিয়ে বলতে লেগেছে, কান নাই তো শুনবো কি করে? কবর তৈরি ঘোষণা দিতে লেগেছে। ওরে আল্লাহর বান্দা বান্দি রে, জমিনের ওপরে বড় অহংকারের সঙ্গে করছি, জমিনের ওপরে বড় তাকাব্বুরের সঙ্গে করছে, জমিনের ওপরে আল্লাহ ও রাসূলকে ভুলে করছে, জমিনের ওপরে পাপাচার করে বেড়াচ্ছে, জমিনের ওপরে ইসলাম বিদ্বেষীদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। মনে রাখবি, তুই যত বড় পালোয়ান হোস না কেন, আমার বুকের মধ্যে তোকে আসতে হবে। এই কবর কিন্তু একা থাকার জায়গা, এই কবর কিন্তু পোকামাকড়ের জায়গা, এই কবর কিন্তু অন্ধকার জায়গা। এই কবরের জমিনে তোকে আসতে হবে। মনে রেখে দিবি, এই কবরের জমিনে কেউ তোর সাথে আসবে না। এই কবরের জমিনে আসার আগে তৈরি হয়ে আয়। এই কবরের জমিনে আসার আগে তুই যদি দুনিয়ায় দাদাগিরি দিয়ে মানুষের উপরে জুলুম করে আসে, এই কবরে আসার আগে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে, আল্লাহ ও রাসূলের বিরোধী কর্মকাণ্ড করে, ইসলামের বিদ্বেষী কর্মকাণ্ড করে, জমিনের উপরে গরীব এতিম অসহায় মানুষদেরকে আত্মসাৎ করে জুলুম করে এই কবরের জমিনে যখন আসবে, তখন মনে রাখবি দুদিকের মাটি এমন ভাবে চেপে চেপে রাসূলুল্লাহ দেখিয়েছে, যেমন দুটো আঙুল ঢুকে গেল, এই দিকের পাঁজর এদিকের পাঁজর, এইভাবে তোমাকে চেপে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। কিন্তু মনে রাখবে, ওখানে শুধু কষ্ট হবে, মরণ হবে না। দুনিয়ায় কষ্টর পরে মরণ আছে, ওখানে কষ্টর পরে কিন্তু মরণ নাই।
ভেবে চলো। যারা আখিরাত বিশ্বাস করো কমসে কম তারা তো কথাকে গুরুত্ব দাও, একটু ভেবে চিন্তে কাজ করো। আল্লাহ নবী জমিনের ওপর থেকে জুলুমকে খতম করেছে। আজকে মুসলমান ঘরের ছেলেরা জুলুমের সঙ্গে কাঁধে কাঁধ মিলাচ্ছে। আল্লাহ নবী জমিনের ওপর থেকে রেপকে বন্ধ করেছে। মুসলমান ঘরের ছেলেরা রেপিস্টদের সঙ্গে দল করছে। আল্লাহ নবী জমিনের ওপর থেকে নেশাকে বন্ধ করেছে। মুসলমান ঘরের ছেলেরা নেশাখোরদের সঙ্গে দল করতে করতে এখন অনেক মুসলমান ঘরের ছেলেরাও নিজেরাও নেশায় ঢুকে গেছে। সহবত, খারাপ সহবতে বসেছে। আমার সঙ্গে তুমি যদি দরবারে বসো, ধরো না জোহর বেলায় গিয়ে বসলে 2টোর সময়, আসরে যেই অক্ত হবে আমি কি বলবো, এই যা উজু করে। আবার নামাজ পড়ে বসলে মাগরিবের সময় কি বলবো, যা উজু করে। ঠিক তো নাকি? আর তুমি একজন বসেছো সারা বিশ্ব, তার সঙ্গে উঠা বসা লেনদেন, সে তোমার সামনে ঢেলে ঢেলে খাচ্ছে, তোমাকে বললো তুমি প্রথম মুসলমান, ইমান আছে? না বাবু, এটা আমাদের খেতে নেই। আরে বলো আচ্ছা ঠিক আছে। এটাই তো ইসলাম বিদ্বেষীদের কাজ। যেমন করে হোক, বন্ধুত্বের নামে হোক, সেকুলারের নামে হোক, যেমন করে হোক, দলীয় কর্মীর নামে হোক, তোমাকে আল্লাহ রসুলের থেকে সরাতে চাইছে। কথা বুঝে আসছে? তোমরা তো বুঝবে না, বললেই তোমরা মনে করবে আব্বাস সিদ্দিকী উনি বিরোধী করছে। 2 দিন পরে আবার বলল, এই আজকে আমার মেয়ের জন্মদিন ছিল কি ছেলের জন্মদিন ছিল, তুই আসবি? আপনি ভাবলেন কত দাদা পছন্দ করে দেখেছিস আমাকে। উদ্দেশ্যটা নয়, উদ্দেশ্য তোমাকে আল্লাহ রসুল থেকে সরাবে, মাকসাদ এটাই। তারপরে গেল, তোমাকে তো খেতে টেতে দিল। তারপরে দেখা যায় চাবার বললো এলে একটু খানা। আমি বললে হ্যাঁ দাদা, ও তো আমাদের খাওয়া যায় না। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তুই বলেছিলি না, ভুলে গেছি। কিন্তু এর মধ্যে যে জিনিসটা তোমাকে খাইয়ে দিল, ওর মধ্যে অনেক ঝটকাওয়ালা জিনিস আছে, বুঝতে পারছেন? ঝটকা আল্লাহর নামে নয়, খাইয়ে দিচ্ছে। মানে একটা ডোজ দিল সবে, মানে ভেতরটা একটুখানি অন্ধকার হলো না, হলো না। কথা বলবেন, তোমার অজে অসুবিধা হচ্ছে, এটা আরেকটু ঘোরানো যাবে, এটা কোথায় গেল, এটা বড্ড বাঁদিকে তাকাতে পারছি না, এটা ঠিক হয়ে গেছে, এটাকে আর একটু ঘোরাও, ওইদিকে ঘোরা, ওইদিকে। ওয়াজের মুডটাই তো নষ্ট হয়ে গেছে। কিন্তু যাবার সময় হয়ে গেল নাকি? সব কিছু সিস্টেম একটা আগে থেকে ঠিক। ঘোরা ঘোরা ঘোরা, ব্যাস ব্যাস, থাক। তারপরে আরো কিছুদিন গেল, কথা বুঝে আসছে না? তখন বলবে আরে ওটা এটা ওই নয়, এটা বিদেশ থেকে আনা, তুই যেটা মনে করছিস এটা সেটা নয়, এটা ফলের জুস রে, খানা খা। ব্যান্ডেড কোম্পানি, ব্যান্ডেড, ওটা লোকাল ছিল না, হয় ঠিক আছে ব্যান্ডেড কোম্পানি খা। আরে এক ঢোক খেলে কি হবে? তখন তো অ্যাকচুয়ালি অলরেডি একটু ডোজ চলে গেছে, শুনছেন? ব্যাস, তাই বলে দিয়ে যায় আমার রাসূলুল্লাহ আদরের উম্মত উম্মতি তুমি আমি, সারা জীবনটা যে নবী তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মোবারকে কাঁদছে উম্মত উম্মতি উম্মতি। সেই উম্মত উম্মতি আজকে রসুলের দুশ্মনের সঙ্গে উঠা বসা করলাম, রসুল্লাহ দুশ্মনের কাঁধে কাঁধ মিলিয়ে দিলাম। তারা আজকে বড় প্ল্যান করে তোমাকে আমাকে
নানান দিক দিয়ে ধ্বংস করতে 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 যে জিনিসের সঙ্গে গায়রুল্লাহ শরীক করা হয় এই রকম খাদ্য তোমাকে আমাকে এখন খাওয়ানো চলছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মনে রাখবে না কোন রওজা মোবারকে আল্লাহ নবী তোমার আমার জন্য কাঁদতেছে। আল্লাহ পাক যেদিন কিয়ামতের দিন ঘোষণা করে দেবে, ওই দিনে আল্লাহ পাক হযরত জিবরাইল সাল্লামকে দুনিয়া জমিনে পাঠাবে। বিচারের দিন যেদিন ঘোষণা করবে তার আগে আল্লাহ জিবরাইল সাল্লামকে জমিনে পাঠাবে। পাঠিয়ে বলতে লাগবে, এই জিবরাইল দুনিয়া জমিনে যাও, আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো। আজকে দিনে আমি বিচারের দিন করব, আমি আমার হাবিবের মাথাতে শাফাআতের তাজ পরিয়ে দেব। এ নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবী নবী দয়া নবীকে সাল্লাম দুনিয়া জমিনে আসবে, তিনি উঠাবার জন্য আসবে। পুরো পৃথিবীটাকে তন্ন তন্ন করে খুঁজবে, কারণ একটা উঁচু টিলাও থাকবে না। আল্লাহ পাক সব তো ধ্বংস করে দিয়েছে, কোনো কিছু তো আর নাই। তাই কোন জায়গাতে আমার রাসূলুল্লাহ রয়েছে জিবরাইল সাল্লাম খুঁজে পাবে না। এই জমিনতে আওয়াজ দিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিব কোথায় রয়েছে? আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক সময় বলতে লাগবে, এ জিবরাইল জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো, যে জায়গা থেকে দেখবে কান্নার আওয়াজ আসছে ওই জায়গাতে আমার খাবে তেনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কাঁদতেছে। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, একবার হলেও তো ভাবো যুবক, এত ভালো কে বাসে? বলো, এত ভালো কে বাসে? না তোমার আব্বা ভালোবাসে, না তোমার আম্মা ভালোবাসে, এত ভালো কেউ বাসে না। কিয়ামতের দিনে বাপও ছেলেকে দেখে মুখ ঘুরিয়ে নেবে, ছেলে বাপকে দেখে মুখ ঘুরিয়ে নেবে, মা মেয়েকে দেখে, মেয়ে ছেলেকে দেখে, স্বামী স্ত্রীকে দেখে, স্ত্রী স্বামীকে দেখে মুখ ঘুরিয়ে নেবে। চিনেও চিনতে পারবে না। সবার গবানে বেরোবে নফসি 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 নফসি, আমার কি হবে, আমার কি হবে। ভাবো, এই যে সামান্য দুদিন কি গরম পড়ছে বলো তো দিনের বেলা। সূর্য কোটি কোটি মাইল দূরে আছে, 1 গুণ তাপ, এর থেকে 12 গুণ তাপ বাড়বে সূর্যের। আর মাথার এক বেগ দেখতে 1 হাত উপরে আল্লাহ না পাবে। ভাবতে পারছো? আল্লাহ রসুল ছেড়ে দে তোমরা, আমি ধ্বংস যাচ্ছি। দুনিয়া তো যাচ্ছে, আখিরাত। তুমি আমি যদি আল্লাহ রসুল ধরে থাকতাম, বাদশাহী আমাদের হাতে থাকতো। দুনিয়া আখিরাতের কল্যাণ আল্লাহ রসুলের কদমে রয়েছে, অন্য জায়গায় নাই। নবীর নকশা কদমে আছে, কথা বুঝে আসছে। কিন্তু আজ বড় প্ল্যান করে দুনিয়া তোমাকে আমাকে শেষ করছে। কেমন করে দেখো, তোমাকে আমাকে গায়রুল্লাহর সঙ্গে তোমাকে আমাকে যোগ করছে। দেখো কেমন পরিকল্পনা হচ্ছে। কি বলছে? তোমার আমার কোটি হাজার হাজার মুসলিম ছেলেকে টেনে নিয়ে যাচ্ছে। কোথায় রে? বলছে বিজয়া উৎসবে যেতে হবে। বলছেন এটা ধর্মীয় বিষয় তো? বলছেন না না, ধর্ম যার যার, উৎসব তো সবার। ওটা ধর্মের উৎসব তো। কোথায় মাথাটা ঢোকাচ্ছে দেখেছো? বিজয়ার নামে নিয়ে গিয়ে তোমাকে আমাকে গায়রুল্লাহর সঙ্গে শরিক করা কাজের ছেলেকে যুক্ত করে দিল। তোমার আমার খেয়াল নেই। চলো দলীয় হুকুম যেতে হবে। তুমি দলীয় হুকুমে যেতে হবে ভাবলে, আর তোমার রাসূলুল্লাহ, তোমার আল্লাহর কথা তোমার মনে পড়লো। এটা কি প্রথম বলেছে নাকি? না, আগে প্রথম তোমার ভেতরটাকে খারাপ করেছে, হারাম খাইয়ে খাইয়ে। যখন এই ভেতরে আল্লাহ রসুল নেই, তখন তোমাকে বা নিয়ে যাচ্ছে। তুমি ভাবতেই পারছো না। যেমন রিমোটে গাড়ি কন্ট্রোল করে, তোমাদেরকে ওই ভেতরে হারাম ঢুকিয়ে ঢুকিয়ে ওই কন্ট্রোল করছে। রিমোটও তো কোনো জিনিসকে কন্ট্রোল করে নাকি?
গাড়ির মধ্যে কিছু একটা রাখা আছে, সেটাকে রিমোট কন্ট্রোল করছে। তোমার মধ্যে এই হারাম খাদ্য ঢুকিয়ে তোমাকে ইসলাম বিদ্বেষীরা কন্ট্রোল করছে। আর সেই জায়গা থেকে যখন তোমাকে আমার মতো আব্বাস সিদ্দিকী আরো উলামারা যখন বাঁচাবার কথা বলবে, তখন তোমাদেরকে মনে হবে এগুলো সব জালিম, এগুলো খারাপ। আমাকে খারাপ মনে হয় না? হয় না অনেকের? হ্যাঁ মনে হয়, মনে হয় আমি ইসলামের দুশমন, মনে হয় অনেকের মনে হয়। কেন? তাকে কন্ট্রোল অন্যজন করছে, সে ইবলিসের পাল্লায় পড়ে গেছে। আমরা বোঝাবার এটা আমাদের দায়িত্ব। কাউকে কখনো জোর করে হাত ধরে টানবো না, এটা বোঝানো দায়িত্ব। কালকেও বুঝাবো, পরশু বুঝাবো, যতদিন আল্লাহ তৌফিক দেবেন আমি বুঝাবো, এটা আমার দায়িত্ব। তাতে রেজাল্ট কি হবে আমি জানি না, তুমি পরিবর্তন হবে কি হবে না সেও আমি জানি না, কি ফাইসাল্লাহ হবে আমি জানি, ও তো আল্লাহ জানে। কিন্তু আব্বাস সিদ্দিকীকে আল্লাহ নবীর বংশে দাদা হুজুরের আওলাদ করেছে, দ্বীনের এলেম দিয়েছে, মানুষের কাছে আল্লাহ আসার ব্যবস্থা করে দিয়েছে, মানুষের কাছে আমার পরিচয় ঘটিয়েছে। আমি আসলে মানুষকে আল্লাহ জড়ো করায়। এবার আমার কাজ হলো আল্লাহ রসুলের পক্ষে বল। কে নেবে না নেবে সব নিজের নিজের ব্যাপার, সব জবাব আল্লাহ নেবে। আর আমি যদি না বলি আমার থেকেও জবাব আল্লাহ নেবে। কথা কিছু বুঝে আসছে? তাই বাপেদের মায়েদের বোনেদের বলে দিয়ে যান, এ দুনিয়া বড় ফিতনা জায়গা, এই দুনিয়াতে বড় চাল চলছে, তোমাকে আমাকে আল্লাহ রসুল থেকে সরাবার। তাই মনে রেখে দিও, যে নবী সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে, সারা জীবন যে নবী আমার কষ্ট করেছে যাতে করে তুমি আমি জান্নাতি হতে পারি, যে নবী আমার এই জমিনের ওপর থেকে নেশামুক্ত জমিন করার জন্য আল্লাহ নবীকে মার পর্যন্ত খেতে হয়েছে। আজ উম্মতে মুহাম্মাদি হয়ে যারা সমাজের বুকে নেশাকে প্রমোট করছে, তাদের ঝান্ডাকে ধরে তুমি আমি ঘুরে বেড়াচ্ছি, তুমি আমি স্লোগান দিচ্ছি। ওই স্লোগানের মধ্যে এমনও স্লোগান আছে যে স্লোগানটা দেওয়ার সাথে সাথে এ উম্মতে মুহাম্মাদি তুমি শিরক করে ফেলছো। শিরক সব থেকে বড় জুলুম, যাকে আল্লাহ কখনো মাফ করবে না। এমন এমন স্লোগান তোমার আমার মধ্যে রয়ে যাচ্ছে। এই বলে দিয়ে যায়, দুনিয়াদারি করো আখিরাতকে হারিয়ে নয়, দুনিয়াদারি করো জাহান্নামকে খরিদ করে নয়। দুনিয়ায় কারবার, ব্যবসা বাণিজ্য, সংসার, রাজনীতি, সমাজনীতি সবটাই করতে হবে, আল্লাহ রসুলের সঙ্গে দুশ্মনী করে নয়। তাই মনে রাখতে হবে যে আল্লাহ তোমাকে আমাকে জবানে কথা দিল, যদি আল্লাহ হাবা করত, যদি আল্লাহ বুবা বানাতো, তাহলে তোমার আমার কথা তো কেউ বুঝতে পারতো না। তোমাকে আমাকে বাপ মাও একদিন টিটকিরি মারতো, বাপ মাও তোমার আমার ওপরে বিরক্ত হয়ে যেত। আল্লাহ পাক তা না করে তোমাকে আমাকে জবানে কথা দিয়েছে, আর তুমি আমি এমন এমন দলের ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছি যেসব দলের স্লোগানের মধ্যে কুফরি রয়েছে, শিরকি রয়েছে। ওই শিরকি কুফরি স্লোগান দিলে তোমার আমার ঈমানটা চলে যাচ্ছে, কেননা ওদের চক্র তো এটা। কিন্তু স্লোগানটা দিয়াছে দলীয় নামে, দলীয় নামে, কিন্তু উদ্দেশ্য হলো তোমাকে আমাকে আল্লাহ রসুল থেকে সরাবে। শুনছেন কেন কথা কোনো বুঝাচ্ছে? এখন সব স্লোগান দিচ্ছে তো সব ভাইয়েরা, এখন আবার টাইম এসে গেছে, প্রচুর জোর চিল্লাচ্ছে। কি চিল্লাচ্ছে না? আদেও মানে বোঝে না, কি বলতে চাইছে সেটাও জানে না, স্লোগান দিয়ে বেড়াচ্ছে। একটু বুঝে বুঝে কাজ করুন। যদি বুঝার হয়নি, আর যদি কপালে হিদায়াত না থাকে, আমি কি করতে পারি? আমার দায়িত্ব। আমার বোনেরা মন দিয়ে শোনেন, আজ দুনিয়ার দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন, প্যালেস্তাইন যখন মরছিল, দুনিয়ার বড় বড় শক্তিশালী দেশগুলো তখন কিন্তু মজা নিচ্ছিল।
প্যালেস্তাইনের মা বোনেদের যোধাপুরো যখন লুটছিল, দুনিয়ায় তথাকথিত যারা সেকুলারের কথা বলে, দুনিয়ায় তথাকথিত যারা মানববন্ধন মনুষ্যত্বের কথা বলে, তারা কিন্তু সবাই মজা নিচ্ছিল। দেখুন দুনিয়ার সব মিডিয়া আপনাদের বিরুদ্ধে, দুনিয়ার সবাই মিলে তখন আপনার মা বোনেদের যখন লুটা হচ্ছে সবাই তখন মজা নিয়েছিল। তারপরে যখন সুদাদের উপরে জুলুম হলো, ওখানেও কিন্তু সবাই মজা নিচ্ছিল। মনে রাখবেন, আজ যারা আপনার দরদি সেজে আসছে, এরা কিন্তু শুধুমাত্র আপনাকে দরদি সেজে গায়ে মাথায় হাত দিয়ে ঢুকতে চাইছে, কেননা উদ্দেশ্য হলো আপনার দিল থেকে ঈমানটাকে বার করে নেওয়া। কেন ঈমান এমন একটা পাওয়ার, এই পাওয়ার যতদিন তোমার আমার মধ্যে রয়েছে, দুনিয়ায় তুমি আমি হাজারো তুফানেতে এমন করে হিলে যাব, লড়ে যাব, কিন্তু মিটে যাব না। আল্লাহ, এটা চক্রান্ত চলছে আমার ভাই, বোঝো। আর এই যে তোমাদেরকে যারা আমাদের মতো উলামারা বুঝবে, আমাদের জন্য বড় বিপদের দিন এখন। দেখো না চতুর্দিকে দাঁড়িয়ে, আমাদের জন্য এখন বড় বিপদ। যারা এখন হক কথা বলবে, মুসলিম সমাজকে জালিমদের থেকে দূরে থাকার কথা বলবে, সুদ ঘুষ জেনা ব্যভিচারী নেশা সমাজ বিরোধী, এক কথা ইসলামের বিরোধী কাজ থেকে দূরে থাকার কথা বলবে, তাদেরকে কিন্তু টার্গেট করা হবে, শুনছেন? কিন্তু তারপরেও আমাদেরকে বলতে হবে। কেন? আমরা যদি না বলি তাহলে আখেরাতে কামিয়াবি হবে না। কিন্তু সবাই বলতে পারছে কি? কত উলামারা আন্দোলন করতে নেমেছিল, ওয়াকফ বাঁচাও, ওয়াকফ বাঁচাও। আর যেই রাজ্যের সরকার বলে দিল দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে নয়, সব থেকে বড় দুশ্মন আমি হয়ে যাব, সব আন্দোলন বন্ধ হয়ে গেল। বলবেন তো? দেখুন আমি আজকেও ওয়াকফ নিয়ে বলছি, কন্টিনিউ আমি কিন্তু রোজ বলে যাচ্ছি। আমার যতটুকু ক্ষমতা আছে মানুষকে জাগাচ্ছি যে ওয়াকফ চলে যাচ্ছে, আজ থেকে জাগাচ্ছি, 8-9 বছর হয়ে গেল জাগাচ্ছি। কিন্তু আমার হাতে পাওয়ার নেই, আমি কি করবো? আমার হাতে পাওয়ার আছে। আমি চেষ্টা করেছিলাম, রাজনীতির দল খুলে একটা তৈরি করেছিলাম, সব জানেন তো। তার জন্য কত মুসলমানের কাছে গাল খেতে হয়েছে, বাপ গাল খেয়েছে, মা গাল খেয়েছে। কিন্তু আল্লাহ একটা এমএলএ দিয়েছিল, নওশাদ সিদ্দিকী, সে যে সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে এখনো ওয়াকফকে যে পুরোভাবে যে ভেঙে ফেলতে পারছে না, দখল করতে পারছে না, কেন? কেসটা চলছে তাই। কিন্তু কালকে যদি ওখান থেকে রায় বেরিয়ে যায় জালিমদের পক্ষে, তো গেল। কিন্তু কেসটা এখনো চলছে, মুভ হচ্ছে, তাই আমার হাতে এছাড়া আর কি ক্ষমতা আছে বল? কিন্তু দেখুন সেই সময় যারা অনেকে লাভালাভি করেছিল সব চুপ হয়ে গেল। পরবর্তীতে তারা এখন সব সেই জালিমদেরই আবার দলের টিকিট নিয়ে হই হই করছে। হচ্ছে না, হয়নি? তাহলে সবাই সব কথা বলে। আবার এই যে কথা বলে দেবো, দেখা যাবে তাদের কিছু ভক্ত আছে, তারা আমাকে গালিগালাজ করবে, ছোট বড় কথা বলবে। বাবারা, অত সহজ নয় আল্লাহ পাকে জান্নাতকে পাওয়া। এই দিনের জন্য সাহাবা হুজুররা নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। আর তুমি আমি মনে করছো 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে চলে যাব, হজ করে নিয়েছি জান্নাতে চলে যাব, একবার রোজা রেখেছি জান্নাতে চলে যাব, হাজী সাহেবের বেটা হয়েছি জান্নাতে চলে যাব, পীরের বেটা হয়েছি জান্নাতে চলে যাব, মুফতি মাওলানা সাহেব হয়েছি জান্নাতে চলে যাব। যুবকেরা, তরুণেরা, মায়েরা, বোনেরা, না 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 না, আল্লাহ কোরআনে বলছে তোমরা কি মনে করো আমি বিনা পরীক্ষায় তোমাদেরকে জান্নাত দিয়ে দেবো? না না, আমার এমন একটা বান্দা নেই যাকে আমি পরীক্ষা ছাড়া জান্নাতে যেতে দেবো। আমি আমার নবীদেরকে পরীক্ষা নিয়েছি। সব থেকে বড় বিষয়, যাকে না বানালে কুল কায়নাতকে বানাতাম না, সেই রাসূলুল্লাহকে আমি কত দিক দিয়ে আজমিয়েছি দেখো। কেন? দুনিয়ার জন্য তিনি মডেল, যাতে তোমরা শিক্ষা পেয়ে যাও যে আল্লাহ তার বন্ধুকে কত দিক দিয়ে আজমা
ঘুমায়েছে, কত দিক দিয়ে পরীক্ষা নিয়েছে। রাসূলুল্লাহ যদি এত কষ্ট করে তাহলে আমাকে আপনাকে কি করতে হবে? আল্লাহ নবী যখন দিনের জন্যে, মানবতার জন্য, ইনসাফের জন্যে, আল্লাহ সৃষ্টির জন্যে, জুলুমকে বন্ধ করার জন্যে, সমাজকে নেশামুক্ত করার জন্যে আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গেলে, তায়েফের মানুষকে নায়ের দাওয়াত দেবে বলে ওই সময় তায়েফের মানুষেরা ছোট ছোট যুবকদের ঘরে বাচ্চাদেরকে হুলিয়ে দিল। তারা এমন করে এসে আল্লাহ নবীকে পাথর নিক্ষেপ করতে লেগেছে। এ উম্মতে মুহাম্মাদি, তোমার মধ্যে যদি ঈমান থাকে তাহলে তো তোমার দিলটা কাঁদা দরকার, তোমার অন্তরটা একবার কেঁদে ওঠা দরকার। আর এই মসজিদের জন্য, এই মাদ্রাসার জন্য, এই কবরস্থান, ঈদগাহর জন্য, এই নেশামুক্ত সমাজ করার জন্য, এই জুলুম মুক্ত সমাজ করার জন্য, এই সন্ত্রাসবাদকে মিটিয়ে দিবার জন্য, এই নারীদের অধিকার দিবার জন্য, এক কথা ইসলামের জন্য আল্লাহ নবী কতটা কষ্ট করেছে। তায়েফের জমিনে যখন গিয়েছিল, তায়েফের মানুষেরা আমার রাসূলুল্লাহকে পাথর ছুঁড়ে 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 নিক্ষেপ করেছে। আমার নবী পাকের শরীরে যেখানে পাথর লেগেছে ওখান থেকে দরদর করে রক্ত বেরোতে লেগেছে। ওই রক্তের টুপা গড়িয়ে 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 আল্লাহ নবী জিহ্বা পিরাহানখানা ভিজে ভিজে ওটা গড়িয়ে গড়িয়ে পায়ের তলাতে পর্যন্ত জমে গেছে। এত রক্ত ঝরেছে, এত রক্ত বেরিয়েছে। কি জন্যে, কি কাজ করেছিল? রাসূলুল্লাহ বলেছিল মানুষ মানুষের উপরে জুলুম করবে না। রাসূলুল্লাহ বলেছিল তাওহীদ, রিসালাতের কথা, তাওহীদের কথা, একত্ববাদের কথা। রাসূলুল্লাহ বলেছিল নারীদেরকে জ্যান্ত পুঁতে দিও না। রাসূলুল্লাহ বলেছিল নেশা করো না। রাসূলুল্লাহ বলেছিল গরিবের উপরে জুলুম করো না। রাসূলুল্লাহ বলেছিল ইনসাফের কথা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তোমার আমার অন্তরে যদি যাররা পরিমাণ ঈমান থাকে, নবীর মুহাব্বত যদি থাকে, তাহলে তোমাকে আমাকে তো ভাবা দরকার আমি কার ঝান্ডা ধরছি, আমি কার দল করছি, আমি কাকে ভোট দিচ্ছি। সে জিতে এসে আমার নবীর দ্বীনের পক্ষে দাঁড়াবে না বিপক্ষে দাঁড়াবে। যদি উপকার করতে নাও পারে, কমসে কম ক্ষতি যেন না করে, এতটুকু তো তোমার আমার ভাবা দরকার আছে না? না, কিন্তু ভাবছে কোথায়? কেউ 1000 দিলে খুশি, কি খুশি হচ্ছে নয়? হ্যাঁ, এখন তো আবার 1000ও নয়, এত চাপে পড়ে গেছে। বলছে 1 লাখ লাগবে, বল 2 লাখ লাগবে। একটা রিপোর্ট পেয়েছি, তথ্যটা তুলছি, একটা বুথে বলছে 1 কোটি করে দেবো। কাউকে একজনকে হারাবার জন্য উঠে পড়ে লেগেছে, বাকিটা বুঝে লাগে। একটা বুথে বলছে 1 কোটি করে খরচ করব। তা যদি 250 বুথ থাকে তাহলে 250 কোটি টাকা যদি খরচ করিস, হ্যাঁ তুই 5 বছরে মাইনে পাবি কত? বলছে 70 লাখ। পৃথিবীতে মনে হয় এমন পাগল কেউ আছে এত লস করবে? না, ও তো জানে। দেখাচ্ছে 70 লাখ, 2.5 কোটি খরচ হয়, হোক গে যাক। 250 কোটি খরচ হয়, হোক গে যাক। আমি তো একটা সই করে দেবো, 500 কোটি নিয়ে নেবো। কথা বুঝছেন না, বোঝেন না? শুধু কোনো কোম্পানিকে এলাকার জায়গাটা শুধু একটা সই করে দেবে, ব্যাস। তারপরে কোম্পানি কীভাবে দখল করতে এসে সব জানে। দেখো না, তোমাদের আশপাশে নিউ টাউন দখল হলো না? হলো না? কি হয়েছে না হয়নি? কিন্তু আমি অতি যাচ্ছি না। আমি বলতে চাইছি যে আমি আপনি কি করছি? হ্যাঁ, সামান্য লোভ লালসায় আমরা একবারও কবরের কথা ভাবছি না। একটা কথা মনে পড়েছে, একটু বলছি, অসুবিধা হচ্ছে? আমি আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোনেদের বুঝাবো তো নাকি? হ্যাঁ, কোনো একটা ভোটের সময়, সামনে তো ভোট এসছে, কোনো এক ভোটের সময় একজন নেতা ভোটে দাঁড়িয়েছে। তো সে একটা মুরব্বী চাচার কাছে গেছে, যে বলছে চাচা তো ভোট এসেছে তো? বলছে হ্যাঁ রে বাবা, আমি জানি তো ভোট এসেছে। কী হয়েছে? বলছে আমি দাঁড়িয়েছি। তো ভালো কথা, দাঁড়িয়েছো, ভালো কথা। বলছে চাচা 1000 টাকা দিচ্ছি, ভোটটা আমাকে দিও। চাচা ছিল খুব চালাক লোক, তো
এখনকারের মতো বুকা নয়, আগেকারের মতো চালাক ছিল। বলছে বাবা 1000 টাকা দিবি, তুই তো খেয়ে খরচ করে ফেলবো, তোকে তো ভুলে যাবে টাকা শেষ হয়ে গেলে। এক কাজ কর, একটা গাধা কিনে দে আমাকে, একটা গাধা কিনে দে, হাটে বাজারে যাব, এখন সব সাইকেল গাড়ি, তখন তো গাধা ছিল। একটা গাধা কিনে দে বাবা, চেপে টেপে ঘুরবো। তো নেতা বাজারে চলে গেছে, গাধা কিনতে গেছে, সারা দিন গরমে রোদে ঘুরে টুরে এসে মুখ টুক কালো করে আর করে বলছে চাচা, আরে বাবা গাধা পেলাম না। চাচা বলছে কেন, ওই হাটে সব পাওয়া যায় তো? বলছে সব হাটে পাওয়া যায় তো, আমিও জানি তো, কিন্তু 1000 টাকায় কি আর গাধা হয়? একটা গাধা কম করে 25-30 হাজার টাকা করে দাম। অথবা সব কথা ছাড়ো, তুমি আরো 1000 টাকা দরকার হয় লাও, 2000 টাকা লাও। তখন চাচা বলছে হ্যাঁ তোমায় বেজ্জতি করছিস? বলছে কই বেজ্জতি করলাম? বলছে যদি একটা গাধার মূল্য যদি আজকে 25-30 হাজারের কমে না হয়, আর এই মানুষটা তো চাচার মূল্যটা 2000 টাকা, তোকে কি আমার থেকেও গাধার থেকেও আমার মূল্য কম? তাহলে আজকে আমরা নিজেদের ঘরে কোথায় নামিয়েছি বুঝতে পেরেছে? ভাবেন, এটা আমার দায়িত্ব আমার আপনজনদের ঘরে বোঝানো। খোলে ভাবে আপনাদেরকে বোঝাচ্ছি, পরিবর্তন হন। আপনাকে আমি 100 কোটি টাকা দেবো, কিন্তু বিনিময়ে আপনার মসজিদটাকে ভেঙে দেবো, বিক্রি করে দেবো। আপনি কি 100 কোটি টাকা নিতে রাজি আছেন? কেন নেবেন না? মসজিদ যাচ্ছে যাক না, ও তো আল্লাহর ঘর, আমার দেখার দরকার নেই। আমার টাকা 100 কোটি টাকা। এ উম্মতে মুহাম্মাদি, আজ আমার কওমের মধ্যে আমার ঘরের ছেলে, বাপ ভালো মা ভালো, বাপ মাকে খারাপ বলছি না, কিন্তু সহবতে খারাপ করে যাওয়ার দরুন আজ তোমার আমার পিছনে 100-200 কোটি টাকা খরচ করতে পর্যন্ত পিছপা হচ্ছে না। প্রয়োজন হয় 1-2000 কোটিও খরচ করবে, কিন্তু বিনিময়ে লক্ষ লক্ষ কোটি টাকা সম্পদ ওয়াকাফকে ধ্বংস করে দিবার প্ল্যান পরিকল্পনা হচ্ছে না হয়নি? তাই মনে রেখে দিও, আল্লাহর ঘরে সাদ কুরবানি করো না, আল্লাহর ঘরকে বিক্রি করে দিও না, নবীর মাদ্রাসাকে বিক্রি করে দিও না। যে কবরস্থানে তোমার দাদা দাদি রয়েছে, ওই কবরস্থান গুলোকে বিক্রি করে দিও না, ঈদগাহ খানকা গুলোকে বিক্রি করে দিও না সামান্য ভিক্ষার জন্যে। আজ তোমাকে আমি 100 কোটি দিলাম, তুমি নিয়ে ঘরে গেলে, 1 সপ্তাহের মধ্যে তুমি মারা গেলে, এই টাকাটা তুমি কি ভোগ করতে পারলে? কিন্তু তোমার টাকায় তোমার ছেলে বলে ভর্তি আনন্দ করবে, আর তুমি কবরে কালা কানার মারে জাহান্নামের গর্তের মধ্যে পড়ে থাকতে হবে। একটু হুঁশ করে কাজ চালাও। আল্লাহ পাক জিহালে রেখেছে, শুকরিয়া আদায় করো। তোমার আমার আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম কত সুন্দর কথা বলেছিল, আমি আমার আল্লাহকে ভালোবাসি। আমার আল্লাহ যদি আমাকে নমরুদের আগুনে ফেলে পরীক্ষা নেয়, ইব্রাহিমের কাছে জান আগে না আল্লাহর ভালোবাসা আগে, ঈমান আগে না জান আগে। ওই সময় ইব্রাহিম নবী প্রমাণ দিয়ে বলেছিল, এই ইব্রাহিম, আল্লাহ যদি একবার নয় 1000 বার জান দেয়, 1000 বার যদি আগুনে পোড়ায়, আমি 1000 বার পুড়ে প্রমাণ করে দেবো আল্লাহ আমার কাছে জান আগে নয়, আল্লাহর ভালোবাসা প্রেম ঈমানটাই আগে। আজকে আমরা কি করছি? পরীক্ষা তো নেবে আল্লাহ। অন্যান্য নবী আলাইহিস সালামদের নিয়েছে, সাহাবাদের নিয়েছে, পীর ওলি আউলিয়াদের নিয়েছে। সাহাবা হুজুরদেরকে কত পরীক্ষা লিয়া হয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদল সাহাবাদেরকে নিয়ে দিনের মেসেজ দিচ্ছিলেন। এমন সময় তৎকালীন জালিম শাসকের সৈন্যরা এসে সাহাবা হুজুরদেরকে বন্দী করে তুলে নিয়ে গেছে।
আজকেও জালিম শাসকদের সৈন্যরা এসে অনেক উলামাদেরকে বন্দি করছে না, করে না? কথা বলো। এই গত কদিন আগে মালদা জেলার একজন আলেম মানুষ, সে বেচারি কোনো দোষী নয়, তাকে বন্দি করে নিল। কেন? জানছে ওর সাথে পারবে না, ওনার ফিগার প্রচুর, প্রভাব প্রচুর, পারবে না, চলো এই সুযোগে বন্দি করে এলাম, বন্দি করে তুলে চলে গেল। আল্লাহ এই জালিমদের ওপরে লানত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে হ্যাঁ, ফেরাউনের বাড় তো আল্লাহ দিয়েছিল, আজকের ফেরাউনদেরও বাড় আল্লাহ দিয়েছে আমাদের ইমানের পরীক্ষার জন্য। যেমন আবু জেহেলকে আল্লাহ বাড় দিয়েছিল হযরতে বেলাল হুজুরের ইমানের পরীক্ষার জন্য, জানেন তো নাকি? হযরতে বেলাল হুজুরের পায়ে দড়ি বেঁধে, কোমরে বেল বেঁধে, রশি বেঁধে, শিকল বেঁধে আর কলাতে বেল রশি বেঁধে নিয়ে গিয়ে হযরতে বেলাল হুজুরকে টেনে 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 বাজারে নিয়ে গেছে। নিয়ে গিয়ে লোকের সমাজে মারতে লেগেছে আর বলতে লেগেছে, বেলাল এখনো সময় আছে, তুই মুহাম্মদ রাসূলুল্লাহকে ছেড়ে দে, আল্লাহকে ছেড়ে দে, নাই সত্য ইসলামকে ছেড়ে দে। এ বেলাল এখনো সময় রয়েছে, বেলাল বেলাল তোর এখনো টাইম রয়েছে। হযরতে বেলাল একই কথা বলতে লেগেছে, আমি দুনিয়ায় জান পর্যন্ত দিতে রাজি আছে, কিন্তু আল্লাহ রসুলকে ছাড়তে রাজি নয়। রডকে গরম করে হযরতে বেলাল হুজুরের ঠোঁটে টাকাতে লেগেছে, জিভ ঠোঁট পুড়ে যেতে লেগেছে, জবান তুতলা হয়ে গেল। তথাপিও বেলাল হুজুর এই তুতলা জবানে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ দুনিয়ার মানুষেরা, বেলাল হুজুর বলতে লেগেছে, জালিমরা যতই জুলুম করিস না কেন, আমি আল্লাহ ও রাসূলকে ছাড়তে রাজি নয়। বেলাল হুজুরকে লোভ দিল প্রথম, লোভে যখন পারল না জুলুম করলো, জুলুমে যখন পারল না এবারে জানে মেরে দেওয়ার পরিকল্পনা করলো। কিন্তু আমার আল্লাহ সিদ্দিক আকবরের মাধ্যমে বেলাল হুজুরকে খরিদ করিয়ে আমার রাসূলুল্লাহর কদমে হাজির করিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। সিস্টেমটা বুঝুন। সেদিনও জালিম শাসক ছিল, লক্ষ্য ছিল আল্লাহ রসুল থেকে ডাইরেক্ট সরাবার, শুনছেন? আজকের জালিম শাসকরা ডাইরেক্ট সরাচ্ছে না, ডাইরেক্ট সরালেই সমস্ত মুসলমান এক হয়ে তার বিরুদ্ধে হয়ে যাবে। যেমন আমরা সবাই এক কথায় একজনের বিরুদ্ধে, ঠিক তো নাকি? এখানে কারো দ্বিমত আছে? সব মুসলমান চেনে তাকে, কেন? সে ডাইরেক্ট আমাদের দুশমন। তাই তাদেরই তৈরি করা আরো সব অনেক দল আছে যেগুলো আমাদেরকে কিন্তু ডাইরেক্ট আল্লাহ রসুল থেকে সরাচ্ছে না। আসো, তুমি তোমার ধর্ম করবে, করো না, আসো দলের স্বার্থে আসো, দলীয় কাজে আসো। কিন্তু দলীয় কাজে নিয়ে গিয়ে ওই কাজ করাচ্ছে যে কাজ ইসলাম নিষেধ করেছে, দলীয় কাজে নিয়ে যে ওই কাজ করাচ্ছে যেগুলো ইসলাম বন্ধ করেছে। ইসলাম খুনকে বন্ধ করেছে, দলীয় কাজে নিয়ে যে খুন করাচ্ছে। ইসলাম নেশাকে বন্ধ করেছে, দলীয় কাজে নিয়ে গিয়ে নেশা করাচ্ছে। ইসলাম লুটাকে বন্ধ করেছে, জুলুম করাকে হারাম করেছে, দলীয় কাজের নামে গরিবের ঘর ভাঙাচ্ছে, গরিবের উপরে জুলুম করছে, মানুষের সম্পদকে দখল করছে, করছে না? দেখছেন সিস্টেমটা একটু ঘুরিয়ে দিয়েছে। কেন? ডাইরেক্ট যখনই বলবে তখনই যেমন সব মুসলমান এক কথায় থুতু নিক্ষেপ করে দিয়েছে। কথা বুঝে আসছে না? বুঝতে পারছেন না? ইশারায় বললে বুঝতে পারছেন? আশা করছি সব বুঝছে। হ্যাঁ, কেন? ও ডাইরেক্ট। আমরা সবাই জানি দুশ্মন, কিন্তু দেখুন আরো অনেকে দুশ্মন আছে না? না বল। হ্যাঁ, অথচ তারা আমাদেরকে নিয়ে যে অন্য ধারা দিয়ে সেই দেখুন ইসলাম বিরোধী কাজ করাচ্ছে। আর ইসলাম বিরোধী কাজ করলে ঈমান থাকবে? হ্যাঁ, খুব ভালো করে বুঝুন। একটা হলো নিজের ক্ষতি আর একটা ইসলামের ক্ষতি। নিজের ক্ষতি করলে কাবিরা গুনাহ হয়, কিন্তু ঈমান থাকে। নামাজ কাজা, রোজা কাজা, গান শুনে ফেলেছে, যাত্রায় গেছে,
কথা বুঝে? এটা কি হচ্ছে? কাবিরা গুনাহ হচ্ছে। আর আরেকটা হলো কি ইসলামের ক্ষতি, আমার ভাইদের দ্বারা ইসলামের ক্ষতি করাচ্ছে। দেখুন, যদি বলেন কেমন, দেখুন অনেক মুসলমানকে দলীয় কাজের নামে ডেকে নিয়ে গিয়ে চলো আমাদের সাথে আসো, আমাদের সাথে আসো, তাদের সাথে মুসলমান সাথ দিচ্ছে আর তারা শক্তিশালী হয়ে দেখুন তাদের রাজ পাওয়ারের দ্বারা আমার মাদ্রাসা ভাঙছে। ভাঙছে না ভাঙেনি বলুন? তাহলে এটা কি ইসলামের ক্ষতি নয়? এই কথা বলছেন না কেন? এটা কি ইসলামের ক্ষতি নয়? তারা দেখুন রাজ ক্ষমতার দ্বারাই বোল্ডুজার দিয়ে পাঠিয়ে আমার ঈদগাহ ভাঙছে। দেখুন তারা রাজ ক্ষমতার দ্বারাই দেখুন আমার মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। দেখুন করছে না করে? তো এটা কি ইসলামের ক্ষতি নয়? আজকে আমরা সবাই মিলে চলে আসো ভাই, ঠিক আছে তোমার ধর্ম তুমি করবে, তার ধর্ম সে করবে, কথাটা খুব সুন্দর বলছে, কিন্তু নিয়ে গিয়ে দেখুন তোমার আমার সহযোগিতায় তারা ক্ষমতায় আসলো। ক্ষমতায় আসার পর তারা কি করছে? তোমার আমার উলামা নির্দোষ তাকে নিজে জেলে ভরে দিচ্ছে। শুনছেন তো? হ্যাঁ আজান দিই কিনা দিলে শুনতে পাবো তো? হ্যাঁ হ্যাঁ শুনতে পেলে বন্ধ করতো। অপরদিকে কেউ বলছে কোরআনে সূরা তাওবার 5 নম্বর আয়াত হিংসা ছড়াচ্ছে, তার বিরুদ্ধে আমরা মুসলমান হাজার কেস করেছি, তাকে কিন্তু অ্যারেস্ট করছে না। দেখো খেয়াল করে, এদের সবার মাথাটা আলাদা, পিছনটা এক জায়গায়। রসুন দেখেছেন? রসুন ঘরে, আজকে ঘরে গিয়ে একটু দেখবেন আর আব্বাস সিদ্দিকীর কথাটা ভাববেন। এরা হলে রসুন টাইপের, এদের মাথা কোনো কম বেশি থাকতে পারে, কালারটা আলাদা হতে পারে, সিম্বলটা আলাদা হতে পারে, পিছনটা তলাটা দেখবেন রসুনের সব এক জায়গায়। একটাই লক্ষ্য, ইসলাম মুক্ত ভারত করতে হবে। কথা কিছু মাথায় ঢুকছে? তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে ও যে পাওয়ারে আমার বিরোধী করছে, ওই পাওয়ারটাকে দিয়েছে কে? আমারই ইসলামের লোকেরা। এই জায়গায় ওর মোকাবেলায় আমি আব্বাস সিদ্দিকী জলসার মাধ্যমে বুঝাচ্ছি, ইমাম বুঝাচ্ছে, ইমাম আলেম ওলামাকে ওদের হাতে পাওয়ার আছে, জুলুম করছে। তাহলে আমাদের হাতেও পাওয়ারের দরকার আছে না? কিন্তু এটা যেই বলবো দিনের শেষে কি বলবে? তোমরা যদি ওরকম করো তাহলে তো প্রকাশ্য দুশ্মন চলে আসবে, বলছে না? বলে না? কিন্তু প্রকাশ্য দুশ্মন এলে কোনো মুসলমান কি প্রকাশ্য দুশ্মনের সাথে যাবে? জোরে বলে। কিন্তু এর ওতে তাতে সব আছে না নাই? আমরা 40% সব জায়গায় ভাগ হয়ে আছি না নাই? কথা বুঝে আসছে না নাই? দ্বিতীয় নম্বর কথা, প্রকাশ্য দুশ্মনকে আসলে সবচেয়ে বেশি ক্ষতি কাদের হবে ভাই বলুন? বলুন আমাদের মুসলমানদের। তা আমরা কি কখনো প্রকাশ্য দুশ্মনকে আস্থা দেবো? জোরে বলেন। কিন্তু যে প্রকাশ্য দুশ্মনের, শোনা যাচ্ছে? মাইকটা বন্ধ করো। যে প্রকাশ্য দুশ্মনের, শুনছেন? যে প্রকাশ্য দুশ্মনের ভয় দেখাচ্ছে আমাদেরকে, আচ্ছা বলুন সে আসলে তার কিছু ক্ষতি হবে? ক্ষতিটা কাদের হবে বলুন? আরে কথা বলবেন তো? মুসলমানদের। তাহলে আমাদের ক্ষতি হবে আর আমরা আমাদের দুশ্মনের সহযোগিতা করছি, আর তোমার ক্ষতি নেই আর তুমি দুশ্মনের বিরুদ্ধে লড়ছো। মানে আমরা কত বোকা দেখুন, আর আমাদেরকে কিভাবে বোকা বানাচ্ছে দেখুন। আর ওজন আজকেই দেখছিলাম কোনো এক শয়তান, যাকে এক সময় আমি জাহান্নামের কুকুর ফতোয়া দিয়েছিলাম, সেলে খুব সমালোচনা হয়েছিল না? কিছুদিন আগে দেখছিলাম ওই জাহান্নামের কুকুর আর একজনকে বলছে এটা আমাদের আল্লাহ। দেখেছেন না? দেখেন না? এখন তলায় কমেন্টে অনেকে লিখছে, তখন বুঝতে পারিনি আব্বাস সিদ্দিকী কেন একে বলেছিল জাহান্নামের কুকুর, এখন দেখছি ঠিকই বলেছে। কথা বুঝতে যাক, দেরি হলো, আমার কথা একটা একটা করে আল্লাহর রহমত মিলছে। যাই হোক, তো সেই জায়গাতে দেখা যাচ্ছে কি সে আবার প্রকাশ্য দুশ্মনের বাড়ি চলে গেছে, যে একসাথে বেশ হাসি খুশি করছে। দেখছেন না? মনে রাখবেন আমার কম বুঝাবার দায়িত্ব, বুঝাচ্ছি। ভালো লাগলে হ্যাঁ হ্যাঁ বলুন, না ভালো লাগলে কেটে পড়ুন। আব্বাস সিদ্দিকীর কোনো অসুবিধে নাই। কথা কিছু মাথায় ঢুকছে? 5টা বছর আগে
যখন একটা চিন্তা আমি নিয়েছিলাম, সবাই বলেছিল আব্বাস সিদ্দিকী ঘরে ঢুকে যাবে, ও আর বাইরে বেরোতে পারবে না। অনেকে বলেছিল যে ও আর থাকতে পারবে না এলাকায়। আমি ভালোভাবেই আছি 5 বছর, আলহামদুলিল্লাহ। আগামী দিনও আমার আল্লাহর উপরে ভরসা করে আছি, তো আল্লাহর দয়ায় ভালোই থাকবো, আমার অসুবিধে নেই। কিন্তু আপনি একটু ঠান্ডা মাথায় কথাগুলো ভাববেন। এক তো আপনাকে প্ল্যান মাফিক ইসলামের দুশ্মন বানাচ্ছে, তাতে করে আপনার আখেরাত যাচ্ছে। আবার দুনিয়াতেও বলুন, আপনাদের কটা ছেলে আইএস আছে? মুসলমানদের কটা আইএস আছে বলুন? আইপিএস কটা আছে? ডিএম কটা আছে? বিডিও কটা আছে বলুন? আছে কেন? আল্লাহ কারে ছেলেপুলে তো কম নয়, ছেলেপুলে তো অনেক হয়েছে। জজ নেই কেন? উকিল নেই কেন? শুনছেন আমার কি বলছি? দেখুন, ঠিক জায়গায় কিন্তু আপনাদের ঘরে মেরে রেখে দিয়েছে। আচ্ছা, কটা মুসলমানদের মন্ত্রী আছে, নেতা আছে বলুন? কথা বলছো না তো? কটা আছে? একটা বলুন, একটা বলুন। পশ্চিমবাংলার মানুষ তো আমরা, পশ্চিমবাংলায় একটা মুসলিম নেতার নাম বলুন যে মন্ত্রী বা কোনো পদে আছে, একটা নাম বলুন। পারবেন কি গো? বলতে পারবেন? হ্যাঁ কি না বলবেন তো? যদি পারেন বলুন না, একটু নামটা আমি শুনি, আমার তো জানা নেই। যে মদের বিলে সই করে তার ঈমান থাকে, তাকে মুসলমান মনে করলেন কেন? কথা বলুন। তাহলে সে ছিল ভালো, তাকে নিয়ে গিয়ে কোন জাহান্নামে ঢুকিয়ে দিল দেখলেন? সে গোলাম হয়ে গেল না হলো না? তার স্বাধীন আছে, সে বলতে পারবে যে মদ আমার ইসলামে হারাম, আমি ওই বিলে সই করতে পারবো না, তার বলার অধিকার রয়েছে। তাহলে সে আমাদের জন্য কি করবে? সে যদি আল্লাহর একটা আইন, হারাম যাকে আল্লাহ করেছে, সেই বিলটাতে সই করব না এটা বলার যদি ক্ষমতা তার না থাকে, তাহলে সে আমার কওমের জন্য কিছু বলার ক্ষমতা আছে? শুধুমাত্র ধোঁকা দিবার জন্য যখন দেখবে মুসলমান খেপে গেছে, তখন ড্যামেজ কন্ট্রোলের জন্য রাস্তায় নামানো হবে। যা একটু রাস্তায় যা, যে বল আমার সঙ্গে কথা হয়ে গেছে, সব আছে আমাদের সাথে। বলেন, দ্বিতীয় নাম বলুন, কে আছে? আছে কেউ? তাহলে আপনারা কি করবেন? উদাহরণস্বরূপ বলছি, একদিকে 50,000 লোক, আর একদিকে 10টা লোক আছে, কিন্তু 10টা লোকের হাতে AK-47 আছে। 50,000 লোক খালি হাতে, আর 10টা AK-47 লোক আছে। বলুন, এই 50,000 ভিড়ের কোনো দাম আছে 10 জনের কাছে? বলবেন তো হ্যাঁ কি না? তাহলে আপনি 50 কোটি নিয়ে কি হবে? আপনার মতো এত থেকে কি লাভ? আমি কি বুঝাচ্ছি? মাথায় ঢুকছে? অতএব যদি বাঁচতে চাও আগামী দিন ইজ্জতের সাথে, এবং নিজের ধর্মীয় স্বাধীনতাও যদি চাও, নিজের মসজিদকে যদি বাঁচাতে চাও, নিজের মাদ্রাসা মুক্ত ওয়াকফকে যদি বাঁচাতে চাও, একটু বুঝে বুঝে পা ফেল, একটু বুঝে বুঝে চলো। ভয় সেই দিনের শেষে একটাই দেখাবে, তোমরা যদি এরকম করো প্রকাশ্য দুশ্মন এসে যাবে। আর যারা এই ভয় দেখাচ্ছে, তারা আসামে যে দেখুন কি করছে। আসামে গিয়ে তাদের কিচ্ছু নেই, আসামে সিট দিব। এরে খুলে বলবো নাকি? অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? আজকে আজান দিয়েছে, মাইক চালিয়ে দাও। আচ্ছা, একটু মাইকটা একটু বন্ধই রাখো, একটু সালামটা পড়ে নি। মাইকটা বন্ধ রাখো। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি। নবী
সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব জিবরাইল দিলে এই যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ সকলে গায়ে গিয়ে বসুন বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা